আসসালামু আলাইকুম। আমি এখানে ট্যাগ কোশ্চেনের যে রুলসগুলো আছে ওগুলো সামারাইজ করে এনেছি। এগুলো এক্সামের আগে কুইক রিভিশনে হেল্প করবে। ফার্স্টে এখানে আমি ট্যাগ কোশ্চেনের ভার্বের যে চেঞ্জ করে যে ফর্ম লিখতে হবে সেগুলো লিখেছি। এগুলো সবার জানা থাকা লাগবে। তারপরে এখানে নেগেটিভ ওয়ার্ড এগুলো লিখেছি, এগুলো সবার মুখস্থ থাকা লাগবে। তারপরে সাবজেক্ট চেঞ্জ করে যে প্রোনাউনে যে ফর্ম বসে সেটাও মুখস্থ থাকা লাগবে। যেমন আই থাকলে আই হবে, উই, অল অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস, এগুলোর পরিবর্তে উই বসবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, উই এবং সবার লাস্টে যেখানে আস আস আছে, যেমন অল অফ আস, এভরি ওয়ান অফ আস, তো এটাতে একটা সহজ টেকনিক মনে রাখার, ওই যে উই আর সবার লাস্টে যেগুলোর আস থাকবে সেখানে উই বসবে প্রোনাউন হিসেবে। তারপরে ইউ, অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউর পরিবর্তে ইউ বসবে। দেখুন এখানেও কিন্তু সবগুলোর লাস্টে ইউ আছে। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হি অথবা শি বসবে। হেয়ার, দেয়ার, ইট থাকলে এগুলোর পরিবর্তে হেয়ার, দেয়ার, ইটই বসবে। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলোর পরিবর্তে ইট বসবে। দেখুন এখানে কিন্তু সবগুলো শেষে থিং 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 আছে, তো এটা মনে রাখবেন যে থিং থাকলে লাস্টে সেখানে ইট বসবে। আবার এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, নান, অল, নো ওয়ান, অল অফ দেম, সাম অফ দেম, এভরি অফ দেম, মোস্ট অফ দেম, এগুলোর পরিবর্তে দে বসে। দেখুন এখানে সবগুলোর লাস্টে ওয়ান, বডি, দেম আছে, তো যখনই ওয়ান, বডি, দেম থাকবে তখন এর পরিবর্তে দে বসবে। ব্যতিক্রম এখানে খালি অল আছে, অল থাকলেও এর পরিবর্তে দে বসবে। নিয়ম, ফার্স্টে বাক্যে দেখতে হবে যে বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তারপর সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, আর সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে। নিড, নিডস যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট হবে, কিন্তু এখানে কিন্তু নিডন্ট বসানো যাবে না। যেমন রাফসান নিডস ইউর হেল্প, ডাজেন্ট হি, এখানে নিডসের পরিবর্তে নিডস আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে হি হবে, আর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং ভার্বের শেষে এস আর ইএস যুক্ত আছে, তাই এখানে ডাজেন্ট হবে। কিন্তু আবার যদি নিডেন্ট থাকে তাহলে নিড বসিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন তনয় নিডেড আ কোট, ডিডেন্ট হি। সরি, এখানে এক্সাম্পলটা হবে ইউ নিড নট গো দেয়ার, নিড ইউ, এখানে এই যে নিড নট আছে দেখে এখানে নিড ইউ বসবে। এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল রেখেছি যেগুলো আসলে স্টুডেন্টরা কমনলি ভুল করে। এখানে 2 নাম্বার এক্সাম্পল আছে, নোবডি গোজ আউট উইথ হার, ডু দে, এখানে অনেকে ভুল করে আবার ডাজ দে বসিয়ে দেয়। এখানে কিন্তু দে আছে, দে এর সাথে কিন্তু ডাজ বসবে না, দে এর সাথে কিন্তু ডু বসবে। এই জিনিসগুলো এক্সামে অবশ্যই খেয়াল রাখবেন। আর নোবডি নিজে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তারপরে থার্ড যে এক্সাম্পলটা আছে, নান অফ আস ক্যান সলভ দ্য ম্যাথ প্রবলেম, এখানে আবার অনেকে ক্যান দে বসিয়ে দেয়। এখানে কিন্তু খেয়াল করবেন নান অফ আস আছে, শেষে কিন্তু আস আছে, সেজন্য কিন্তু উই বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সবচেয়ে ইজি রুল। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় শ্যালোই ব্যবহার করা হয় এবং বাকিগুলোতে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বসে। এখানে এক্সাম্পল দিয়ে রেখেছি। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই রুলস, নতুন কিছু নেই সেরকম। যেমন এক্সাম্পল, হাউ নাইস দ্য সিনারি ইজ, ইজেন্ট ইট, এখানে ইজ আছে আর যেহেতু বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই
তাই এখানে ইজেন্ট ইট হলো। আশা করি আজকের ক্লাসটার আমি সব কিছু বুঝাতে পেরেছি। আর কেউ যদি না বুঝে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।